আজকের যাত্রাপালা 7 টাকার সন্তান। রচনা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, নির্দেশনায় এবং অভিনয়ে ইন্দ্রনাথ দ্বিবেদী। মঞ্চস্থ করতে চলেছি এক অশ্রুসজল সামাজিক যাত্রাপালা 7 টাকার সন্তান। সংবাদ সংবাদ, আজকের সব থেকে বড় সংবাদ। প্রখ্যাত সংবাদপত্রের সাংবাদিক শুভেন্দু মুখার্জির চাকরি লেগেছে। তার অপরাধ, সে চোর, সে চরিত্রহীন, মিথ্যা সংবাদ সরবরাহের অপরাধে অপরাধী শুভেন্দু মুখার্জির বিরুদ্ধে কোম্পানি মামলা দায়ের করেছে মহামান্য আদালতে। তুমি হাসছো না কাঁদছো আমি তো বুঝতে পারছি না। 1986 কেন বুঝতে পারছো না? 1937 সাংবাদিকরা কাঁদতো না, 1937 সাংবাদিকরা হাসতো না। হাসি কান্নার মাঝখানে দাঁড়িয়ে তারা সংবাদের পর সংবাদ সংগ্রহ করত নির্ভয়ে নির্ভীক ভাবে। সংবাদের পর সংবাদ সংগ্রহ করেছিলাম। তাহলে আমার চাকরি কেন কেন? বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা যদি জিজ্ঞাসা করতেন আমার সিংহাসন গেল কেন, কেন আমি পলাশির যুদ্ধে পরাজিত হলাম, তাহলে নিত মোহনলালের কঙ্কাল কাঁপতে কাঁপতে উত্তর দিত আলাঙ্কনা আমাদের পক্ষে ছিল যে জাফর আলী খান। সেই জাফর আলী খান কিন্তু এখনো মরেনি। 1986 অমর হয়ে আছে রামায়ণের গৃহশত্রু বিভীষণ, মহাভারতের শকুনির কপট পাচার চলে। ওই ধর্মরাজ যুধিষ্ঠিরকেও তো বনে যেতে হয়েছিল। ইতিহাসের মাটি থেকে তাদের রক্ত নিঃশেষ হয়ে গেছে। 1986 যায়নি, তারা অ্যাটমিক এনার্জির মতো অণু পরমাণু হয়ে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বের সংসারে। এবার তোমার ধর্মরাজ্য কি করে প্রতিষ্ঠা হবে? ধর্মরাজ যুধিষ্ঠির, দুর্যোধন আর দশাননেরা যে থামা মারিয়ে এগিয়ে আসছে শান্তি চুক্তি আবার আমি বিগত দিনের কথা ভাবছি কেন? জ্বরে জ্বরে আমার গা পুড়ে যাচ্ছে। ঘরে ঘরে আমার মা আমার বোন ভাবছে তারা কিভাবে সংসার চালাবে। আমি তো জীবনে একটা টাকাও সঞ্চয় করিনি। আমি সঞ্চয় করেছি সত্য, ধর্ম, ন্যায়, নীতি, আদর্শ আর কর্তব্য। আমার জীবনের সত্য, ধর্ম, ন্যায়, নীতি, আদর্শেরা আজ ককটেল পার্টিতে যাচ্ছে জীবনকে উপভোগ করতে। কিন্তু সত্যের সামনে প্যালেস্টাইনের প্রান্তর, রাজার বিচারে প্রাণদণ্ডে দণ্ডিত জেসাস ক্রাইস্ট আজ নিজেই নিজের মরণের কুশ বয়ে নিয়ে চলেছে নীরবে নতমস্তকে। তারপর ক্রুশবিদ্ধ হয়ে শান্ত কণ্ঠে হাসতে হাসতে বলেছিল, ঈশ্বর ওরা জানে না ওরা কি ভুল করছে, ওদের তুমি ক্ষমা করো। মাথা বেরি শুধু শিশুরে ভিতরে হলে নীরবে চোখের জল ফেলেছিল। মা 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 বাবা, জ্বরে যে তোর সর্ব শরীর কাঁপছে বাবা। শরীর নয় মা, শুধু শরীর নয়, আজ আমার দেহ মন ক্লান্ত মা। তুমি তোমার শান্তি বলে আমাকে একটু আশ্রয় দেবে মা, একটু আশ্রয় দেবে। পথের ক্লান্তি নাও মা কোলে তুলে
সত্যি কি সবাই চলে গেছে? তুমি আর বিদিশা ছাড়া আর কেউ কি অপেক্ষা করে নেই মা? তুই বৌমার কথা ভাবছিস বাবা? হ্যাঁ মা, আমি তার কথাই বলছি। হ্যাঁ, শ্মশান বাসে শিব তো পার্বতীর ভস্মমাখা স্বামীর ঘরে তার যে মন টেকে না, তাই তো গিরিরাজ আর মেনকার ঘরে তার মৃত্যু যাওয়া আসা। ওসব কথা বাদ দাও মা, ওসব কথা বাদ দাও। ওরে বাবা, শুনে তো আমি কেমন করে বাদ দেবো? তুই আমাকে বলতে পারিস এই সংসারটাকে সচল রাখার জন্য এতদিন ধরে যে মুঠো মুঠো টাকা নিয়ে এসে আমার হাতে তুলে দিয়েছিস, আমি তা দিয়ে সংসার চালিয়েছি, কিন্তু আজ আমার এমন অবস্থা, তোর জ্বরে গা পুড়ে যাচ্ছে, কিন্তু একটুখানি অসুখ, একটু কষ্ট আমি তোর মুখে আমি আমার ডাক্তার ভাইকে আসতে বলে কিছু কলার টাকা নিয়ে এসেছি। তোমার চরিত্র বিক্রি করা টাকা আর মোক্ষ ফল রাখার মতো জায়গা আমাদের নেই পার্বতী। সংসারে টাকা নেই, ডাক্তার দেবার পয়সা নেই, মুখে শুধু বড় বড় কথা। বৌমা, মানুষের কথাই তো বেদ, বেদজ্ঞান ব্রাহ্মণ বেদ ছাড়া যে কিছুই জানে না। কি করে জানবে বলুন তো? শুধু মায়ের আচরণে বসে জীবনটাকে নষ্ট করতে শিখেছে। তোমার মতো নতুন করা জীবন করার কনভেন্টে ভর্তি তো হয়নি। আমরা আজও আমার মায়ের পাঠশালাতে শিখে চলেছি বর্ণ পরিচয়ের অ আ ক খ। এই যে কথায় বাচ্চা, তুমি চিরকাল মায়ের পাঠশালায় পড়ে থাকো। আমি আমার বর্ণবোধের স্লেটে লেখা ওই অ আ ক খ মুছে দিয়ে সুখে কনভেন্টে শিখতে যাচ্ছি। বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ে যখন ইংরাজির পাসপোর্ট হয়ে যায়, তখন যে ভগবতী দেবীর মুখে কিছু থাকে না বা কিছু থাকে না। বাধা দিও না বা বাধা দিও না। যারা চলে যেতে চায় তাদের তো ধরে রাখা যায় না, আর যারা ধরা দিতে চায় তাদের যে বেঁধে রাখা যায় না বা তাদের যে শয়তান গণপতি গোস্বামীর টাকার চেন দিয়ে আমাদের আর বেঁধে রাখতে পারবে না। তাই তো আমরা সেই টাকার চেন ছিঁড়ে ফেলে দিয়ে আপনার কাছে ছুটে এসেছি, সব গোপন কথা প্রকাশ করে দিতে চাই। তুমিও পানি দত্ত না, একদিন তুমি না সংবাদপত্রে সংবাদ হয়েছিলে, সংবাদপত্রে প্রথম পৃষ্ঠায় ছাপা হয়েছিল তোমার ছবি, আর সেই সঙ্গে বড় বড় করে লেখা হয়েছিল দুপাটি দত্ত বাড়ি ফেরেনি। সেই দোকানি আজ বাড়ি ফিরে এসেছে দাদা। আপনি আমার দাদা, আর আপনি আমার মা। মিষ্টি কথার ফুল ঝরি ঝরিয়ে আজ আমার নতুন করে কি ক্ষতি করতে এসেছো জানো দোপাটি? আজ আমার চাকরি চলে গেছে। সেই সঙ্গে আপনিও জেনে রাখুন দাদা, আমরা আপনার কোনো ক্ষতি করতে আসেনি। অনুশোচনার আগুনে আমাদের হৃদয়ের সমস্ত লোভ পাপ উচ্ছ্বাসা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। তাই তো আমরা পাঠচক্র থেকে বেরিয়ে এসেছি দাদা, আমরা বাঁচতে চাই, আপনার সাহায্য চাই। আমি তোমাদের কিভাবে সাহায্য করবো? গণপতি গোস্বামীর পাপ চক্রের কথা আপনি চমৎকার পরীক্ষা পারি, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করবে না, কারণ আমার হাতে কোনো প্রমাণ নেই। হ্যাঁ দাদা, ওই গণপতি গোস্বামী শুধু টাকা কেন সামনে কেন বলো বলো। সমস্ত কথা আমরা আপনার কানে কানে বলছি। তোমরা যে কথাগুলো বলবে সেটা সব জায়গায় বলতে পারবে। লোহের বশবর্তী হয়ে ভয় পিছিয়ে আসবে না, কোনো মত পরিবর্তন করবে না। তাহলে এসো এসো আমার সাথে। আমাকে যেতে হবে না। ওই গণপতি গোস্বামীর পাপের কারখানা ফাড়ে গেছে, দাউ দাউ করে বেরোচ্ছে প্রতারণার ধোয়া, কামনার উত্তাপ আর বঞ্চনার আগুন। এক্ষুনি যদি সেই সর্বনাশা কারখানাটাকে বন্ধ করতে না পারে, তাহলে গোটা সমাজটাকে ওরা বিষাক্ত করে দেবে। কিন্তু না, তা ওরা পারবে না। এ আমার প্রতিজ্ঞা।
সুযোগ একবার ফিরে আসে না। কথা ছিল সিলসিলা আর ওই পরেশ ব্যাংক ডাকাতি করে জনগণের মধ্যে আত্মগোপন করবে, কিন্তু না, আমার সমস্ত প্ল্যান বানচাল করে দিয়ে তারা এখান থেকে পালিয়ে গেছে। তারা যেখানেই লুকিয়ে থাক, প্রশাসনের সাহায্যে আমি তাদের খুঁজে বার করবোই। পারবে তুমি তাদের খুঁজে বার নিশ্চয়ই করতে? করবো। আমরা আইনের পুলিশ প্রশাসন ইচ্ছা করলে যে কোনো কাজ মাত্র 1 ঘন্টায় ফেসলা করতে পারি, কিন্তু তার জন্য যে পুজো লাগবে মেসমশাই। দেবো বাবাজি, তার জন্য তোমাকে আমি পুজো দেবো, তার জন্য এক্সট্রা 5,000 টাকা আমি তোমাকে দেবো। ওই 5,000 টাকার চেকটা আপনি লিখে রাখবেন মেসমশাই। আগামীকাল সূর্যোদয়ের আগেই আসামিদের আমি আপনার সামনে হাজির করে দেবো। আর তা তুমি পারো, তাহলে ওদেরকে আমি আচ্ছা করে টাইট দিয়ে দেবো। এখন থেকে যদি ওদের ঢিলে না বল্টুগুলো টাইট দিতে না পারি, তাহলে মেশিনারি ডিবেট থেকে যাবে বাবা। আপনার নিজস্ব প্রশাসনের মেশিনটা যাতে টিপটপ থাকে, তার জন্য প্রয়োজন বোধে 2-4টে পুরনো মোর্চা ধরা পার্টস আপনি পাল্টাবেন বাবা। আমি আপনাকে সব দিক থেকে হেল্প করবো। হেল্প করবে। জয় গুরু, জয় গুরু। আপনি আইন সম্পর্কে কিছু ভাববেন না, সবাইকে নয় করতে আমার 5 মিনিটও সময় লাগবে না। আর একটা কথা মনে রাখবেন, হ্যাঁ? আমি যতদিন আপনার পাশে আছি, আপনার কোনো কাজই আটকে থাকবে না। কোনো কাজ আটকে থাকবে না নাকি বলুন বেশ সমস্যা। ঠিকই তো, জয় গুরু, জয় গুরু। আচ্ছা, কিন্তু লোপা, এই লোপা, কোথায় গেলি? Come on. জয় গুরু, জয় গুরু। এই তো এসে গেছে। বাবা, হ্যাঁ? তোমার গুরু ভক্তির মুখোশ আড়ালে না তোমার আসল রূপটা আমি জানতে পেরেছি বাবা। হ্যাঁ, তুমি আমাকে ভুল পথে চালনা করেছো। আর তুমি সমস্ত টাকা লুটপাট ব্যাংকে টাকা জমিয়েছো। তুমি আমার মাকে তাদেরকে খুন করে অনেক সম্পত্তি করেছো বাবা। দিদি, এই লোপাকে লোপা রেখে বাবা অনেক টাকা গুছিয়ে নিয়েছিল। তুমি কি পেয়েছো বলতে পারো? আমি কি পেয়েছি? এই কথা শোন মা, কথা শোন। না, তোমার সব কথা আমি শুনেছি। তাই সমস্ত ঘটনা জানার পর আমি একটা কথা বলছি বাবা, আর সারাটা জীবন সময় অপচয় করে তুমি যে টাকা কিনেছো, আজ তোমার হাতে সে জীবন কেনার মতো সময়ও নেই আর টাকাও নেই বাবা, টাকাও নেই। কি ব্যাপার? আরে তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা সবাই ভেঙে পড়েছো। ভেঙে পড়ার কারণ নেই, আমি তো আছি। হ্যাঁ, আমি শুভেন্দু মুখার্জি বউ। তা তোমরা সাহস দিলে, সাহায্য করলে আমি শিরশিরা মতো হোটেলে নাচতে পারি। তোমরা আমাকে শিরশিরা করে দাও। জয় গুরু। পারবো। অবশিষ্ট লজ্জাটুকু ত্যাগ করে আমি শিরশিরা মতো হোটেলে নাচতে পারবো। আপনার মেয়ে আমাকে নাচ শিখিয়েছে, গান শিখিয়েছে, মদকে বেলাল্লাপনা করতে শিখিয়েছে। আপনি আমাকে অনেক গয়না দিয়েছিলেন, ময়না পাখির মতো বলে শিখিয়েছিলেন। তাই আজ টাকার প্রয়োজনে আমি যদি শিরশিরা ভর্তি চাই, তোমরা আপনি লজ্জা পাবে, লজ্জা। মেসমশাই, এখানে এসে দেখেই শুনতে পাচ্ছি রেকর্ডের উল্টো বিল বাজছে। আপনি বৌদিকে নিয়ে ভাববেন না, ভাবুন পরে সিলসিলার খবর। কারণ বৌদি সিলসিলা হলে ক্ষতি নেই, কিন্তু সিলসিলা বৌদি হয়ে গেলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ। আমি আপনার কথা অবজেকশন করছি বাবা, কারণ আমি আইন ভেঙে বললে দেশের লাইন যে অন্যদিকে চলে যাবে। নাকি আমি আইন ধরে বসে থাকবো? হট লাইনে কাজ চালিয়ে যাচ্ছে। হটলাইন! আপাতত আমার হটলাইন হচ্ছে ওই জগদীশ দত্ত। ওই জগদীশ দত্তের মনে জাগাতে হবে সুখের নেশা। ওই হারাম জাতিকে নতুন পেশায় নামাতে গিয়ে আমাকে নেশা করছে। জয় গুরু।
সহজে কি হারামজাদি রাজি হয়? যখন মিষ্টি কথায় কাজ হলো না, তখন মেরেছি একজন, তাই নাকি? লতা পড়েছে হাতজোড়। আচ্ছা। আমি ঝেড়েছি এক রাতে, লতা ছুটে এসে আমার পা দুটো জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদছে। আমি কিন্তু ওর কান্না দেখে ভুলিনি। পাগল না মাথা খারাপ? আরে বাবা, মেয়ে ছেলের কান্না দেখে কেউ বলে নাকি? তোকে তো তোমাকেই পাগল বলবে। তাই তো লতাকে খুন করার ভয় দেখে সাজুগুজু করে আপনার হোটেলে তুলে দিয়েছি। বাবা, জয় গুরু জয় গুরু। তার লতাকে সেজে গুজে কেমন লাগছে? কিন্তু লজ্জায় ঘৃণায় সে যেন বোবা হয়ে গেছে। আইডিয়া। লতা বোবা হয়েই থাকবে। আজ থেকে সে কোনো গান গাইবে না, শুধু নাচবে। আর তুমি পরেশের কথা মতো সিলসিলাকে নিয়ে শুধু অভিনয় করে যাবে। অভিনয়। আরে চলে, আমি তোমাকে দেব 1,00,000 টাকা। টাকা জয় গুরু। 1,00,000। 1,00,000 টাকা? জুটবেলা ছাড়াই শ্রমিক জগদীশ দত্ত, তোমার লাখ খুলে গেছে। লটারি ফার্স্ট প্রাইজ আমার বউ, আর সেকেন্ড প্রাইজ আমার বোন। আত্মহত্যা করবে। আমি ওদেরকে আত্মহত্যা করতে দেবো না। আমি ওদেরকে ছায়ার মতো আগলে রাখবো। তুমি মানুষ নও। যখন মানুষ ছিলাম ততদিন সুখ ছিল না। আজ টাকার দেবতা হয়ে ওই সুখের ভগবানকে কিন্তু আমি হাত বাড়িয়েছি। আচ্ছা জগদীশ, তোমার এত টাকা লোভ কেন বলতে পারো? আমার বাবা গণপতি গোষ্ঠীর কাছ থেকে লক্ষ টাকা নিয়ে তুমি কি কিনতে পারবে তোমার সে হারিয়ে যাওয়া দিনগুলো? আবার কি উঠবে তোমার জীবনে সেই রজনীগন্ধার গন্ধমাখা আজখানা চা? আর কি কোনদিন আসে তোমার জীবনে সেই বাঁশির সুরে ঘুম ভাঙা সূর্য ওঠার স্বপ্ন? আমি সকাল চাই না, আমি বাসি চাই না, আমি চাঁদ চাই না, আমি চাই চাঁদি। তাই আমার এই ভাঙা আকাশ থেকে চাঁদটাকে টেনে এনে লাথি মেরে মাটিতে ফেলে দেবো। স্তব্ধ করে দেবো তার করুণ বাঁশির সুর। আর আমার অতীত জীবনের ফেলে আসার সূর্য ওঠার সকালে ঠেলতে পৌঁছে দেব রাতের অন্ধকারে। আজ অসুখ ছেলে মেয়ের মঙ্গল কামনায় প্রত্যেক মা ষষ্ঠীর ফোঁটা, তেমনি করে আমিও তো আমার ছেলে মেয়ের মঙ্গল কামনায় ষষ্ঠীর ফোঁটা, অসুখ ষষ্ঠীর ফোঁটা। শুভেন্দু, অশুভেন্দু, আয় বাবা, অসুখ ষষ্ঠীর ফোঁটা নিয়ে যা। এই অসুখ ষষ্ঠীর ফোঁটা তোকে অশুভ চিন্তা অমঙ্গল থেকে তোকে দূরে রাখো, তোর জীবনে শান্তি তোমার মতো মমতাময়ী মায়ের আশীর্বাদ যার মাথায় অহরহ হয়ে উঠে, তার কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না, কেউ কোনোদিন কোনো করতে পারবে না। তপস্যা করে চাঁদ পাওয়ার মতো তবে তো এসেছিল আমার ঘরে। কিন্তু সে মহলে স্বপ্ন দেখতে দেখতে আমাকে ছেড়ে সে চলে গেল। তাই তাকে স্মরণ করে আমি দরজার কপাটে পুঁতে দিলাম। আশীর্বাদ করে তপেন্দ্র
তুই শান্তিতে থাক। না 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 না, আমি কাঁদবো না। আমি কাঁদলে যে আমার সন্তানদের অমঙ্গল হবে। এই ফোনটা দিল ওরে দেববেন্দু, তুই আজকে 7 লাখ টাকার স্বপ্ন দেখে তোর মাকে ভুলে গেছিস। তবু তুই সুখে থাক, শান্তিতে থাক। এই ফোনটা দিলাম পার্বতীকে আর আমি ফিরে এসেছি মা, আপনি আমাকে ক্ষমা করুন। আমি আমার ভুল বুঝতে পেরে নিজের সমস্ত ঐশ্বর্য সুখ আর বিলাস ত্যাগ করে আমি আপনার পায়ে আশ্রয় নেব বলে ছুটে এসেছি। কাঁদো, তুমি কাঁদো, আমি তোমাকে থামাবো না, চুপ করাবো না। তোমার জীবনের ভুল শান্তির ফুল হয়ে ঝরে পড়বে, আর মাঝখানে ফুটে উঠি আমি মায়ের স্নেহের মাটিতে এই দোপাটি ফুল। ওরে হতভাগিনী দোপাটি, গায়ের কোন নরম মাটিতে তোর নিজের ভাগ্যকে পুঁতে দিয়ে আমার জীবনে তুই শান্তির ফুল ফোটাতে এসেছিস। তুই রাজরানী হয়ে গেল, জানি না হয়ে গেল। দোপাটি মুখ করে রাজরানী হয়ে গেলে আমাদের কি অবস্থা? এই কি লোপা, তুমি এ বাড়িতে এসেছো কেন? মন্দিরে না এলে যে দেবতার দর্শন হয় না দাদা। তার মানে সুখের আশায়, শান্তির আশায় আমি এতদিন মিথ্যে মরিচিকার পেছনে ছুটেছি দাদা। তাই তো আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে আমি এখানে ছুটে চলে এসেছি। কিন্তু তোমাকে আমি বিশ্বাস করবো কি করে? তুমি যে তোমার ব্যবসাদার বাবার মতো আরো আমাদেরকে বেশি কিছু ক্ষতি করতে আসবে, তার প্রমাণ কি? প্রমাণ ওর দুনয়নে ঝরে পড়া ওই অনুশোচনার অশ্রু। দাদা, আপনি বিশ্বাস করুন দাদা, আপনি ঠকবেন না। আমাদের এই গণজাগরণের মিছিলে লোপাদিকে আপনি এগিয়ে আসতে দিন। না, দেবে না। আমাদের আর বাঁচতে দেবে না। কেন কি হয়েছে? বাঘের ঘরে ভোগের বাসা। কোনো ভয় নেই পরেশ, কোনো ভয় নেই। লোপাদেবীও এখন আমাদের মতো একই পত্রে যাত্রী। পরেশ সংবাদ বলো পরেশ। পরের সংবাদ, আমরা যে মিস্টার গোস্বামীর ঘর থেকে পালিয়ে এসেছি সেই সংবাদ আমার জেনে গেছে। সর্বনাশ, এবার কি হবে জয়ন্ত? কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। আমরা থাকতে এক তিল ক্ষতি তোমাদের কেউ হতে দেবে না। দাদার তীক্ষ্ণ বুদ্ধি আর আমার ক্ষমতা তোমাদেরকে সদা সর্বদা আগলে রাখবে। পরের সংবাদ বলো পরেশ। পরের সংবাদ, এই চিঠি চিঠি করে জয়ন্তদা বলবে কার চিঠি, কিসের চিঠি? এ তো সেই বিখ্যাত সংবাদপত্র কর্তৃপক্ষের চিঠি। এই চিঠিতে কি লেখা আছে দেখো দেখো। হ্যাঁ, মাননীয় জয়ন্ত বাবু, আপনার যে সাংবাদিক বন্ধুর চাকরির জন্য আমাকে সুপারিশ করেছিলেন, আপনি আজই সেই নির্ভীক সাংবাদিক শুভেন্দু বাবুকে নিয়ে আসুন। তিনি আজ থেকে কর্মভার গ্রহণ করবেন। মা বাবা বিচ্ছিন্নতার অবক্ষয়, তাহলে কোনো সব মানুষের হৃদয়কে কালো করতে পারেনি বা সূর্য উঠেছে, কালো রাতের কুয়াশা ভিড় নগরে এই পৃথিবীর মাটিতে উঠেছে ফুটন্ত সকাল। আর তো শুধু বিজ্ঞাপন নয় বা সংবাদ, মমতার কম্পিউটারে ভালোবাসার সংবাদ, অন্ধকার থেকে একদল পাখির ভালো হয়ে ফেরা সংবাদ। তোমার বড় বৌমা আসবে না। এই বাড়ির ইজ্জত আর ফিরে আসবে না। কেন কেন কি হয়েছে? তোমার স্ত্রী ওই চৌরাস্তার মোড়ে আমি দেখলাম তোমার স্ত্রী পার্বতী দেবী অনুশোচনার আঁচলে ফুলের অশ্রু মুছতে মুছতে ধীর স্থির ক্লান্ত পদক্ষেপে এই বাড়ির দিকে আসছিল। তারপর একটা লাল মারুতি গাড়ি এসে তার পথ রোধ করে দাঁড়ালো। সময়ের সামনে তাকে জোর করে তুলে দিয়ে গেল। তোমরা যদি এই বাড়ির ইজ্জত, নারী জাতির ইজ্জত, স্বাধীনতার ইজ্জত বাঁচাতে চাও, তাহলে দেরি না করে পার্বতী দেবীকে খুঁজে আনতে আমার সঙ্গে এসো। আমার জীবনের হারিয়ে যাওয়া এক খণ্ড শান্তিকে আমি ফিরিয়ে আনতে যাচ্ছি। পার্বতী
নগর সভ্যতা বন জঙ্গল সব সব তোলপাড় করে আমাকে খুঁজছে, কিন্তু ওরা জানি না একাধিক পুরুষ আমাকে ধর্ষণ করে ছুরি ফেলে দিয়েছি অন্ধকার গলিতে। আমার সর্বাঙ্গ সারাটা শরীরে ওদের কামনায় বিষাক্ত দাঁতের চিহ্ন। আমি সযত্নে সমস্ত দাঁতের চিহ্ন তোমার দেহ থেকে মুছে দেব পার্বতী। লজ্জা হচ্ছে না জানো না? এর মতো আমি আমার শরীরের মাংসটাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে কামনার দাঁতগুলো বার করে হাসতে লজ্জা করছে না? লজ্জা করছে না, লজ্জা করছে না, কারণ তুই আমার অনেক কথা জেনে ফেলেছিস। তোর স্বামী আমার অনেক কিছু জানতে চায়, তাই তো তোকে বাঁচিয়ে রাখা যাবে না রে, যাবে না। শীতল শীতল যারা আমার কাজের লোক তারা আমার ভাষাটা বোঝে। শীতল, এই পৃথিবী লালা বাতাস আর একটা বিরোধ না, দাও দাও শীতল, নিশ্চয় দেবো। তখন ওই গলাটাকে দিবে ওই হাই ট্রেনের মধ্যে ফেলে দাও। আমার মানব জীবনে রইল পড়ে আবাদ করলে পাগল তো সোনা মনে রে, কৃষি কাজ জানো না। পার্বতী, পার্বতী তুমি কোথায়? আমি জয়ন্ত দোকানি করে আমরা সারা শহরটাকে দণ্ড দণ্ড করে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু পার্বতীকে আমরা কোথাও খুঁজে পেলাম না। পার্বতী হাসপাতালে নেই, স্টেশনে নেই, গঙ্গার ঘাটেও নেই, এমনকি তোমার স্ত্রী পার্বতী দেবী একদম অমানুষ করতে ধর্ষিতা হয়ে এখানে মরে পড়ে আছে। পার্বতী, তুমি আমাকে ছেড়ে চলো চলে। 1986 তুমি বলতে পারো 1937 পার্বতী নির্মিত দেহটাকে চিতায় তুলে সেই চিতার আগুন থেকে এক বিন্দু আগুন নিয়ে আমি যদি সভ্যতার গায়ে লাগিয়ে দিই তাহলে কি খুব অন্যায় হবে? না শুভেন্দু, না, এ কাজ যে তোমার নয়। আমার নয়? না, এ কাজ তোমার নয়। তুমি চোখের জল মুছে ফেলো। নির্ভয়ে নির্ভীক একনিষ্ঠ সাংবাদিক তুমি 1986 আর আমি 1937 দুজনে একসঙ্গে বয়ে নিয়ে যাবো এই 1937 থেকে 1986 এই কটা বছরের মৃত সংবাদ ওই পাথর প্রতিমা জননী পার্বতী দেবীর কাছে। ভেঙে গেল আমার খেলা করা শান্তি কাদা মাটি দিয়ে যে সুখের ঘর আমি গড়েছিলাম উচ্ছ্বাসার ঝড়ে তাসের ঘরের মতো ভেঙে খান খান। মা, আমরা পার্বতীকে সৎকার করে চলে এলাম। আয় বাবা,
তুমি সেই পাথর প্রতিমার মতো বসে আছো মা। মা, জানো জানো পার্বতী আমাদের সবাইকে হারিয়ে দিয়ে চলে গেল মা। তুমি কাঁদো মা, তুমি কাঁদো, তুমি একটু চোখের জল ফেলো পার্বতীর শান্তি, আত্মার শান্তি কামনায় একটু চোখের জল ফেলো মা। আমার চোখে যে আর জল আসে না বাবা। কাঁদুন মা, কাঁদুন। আমার চোখে তো গোটা জল না পড়লে যে পরদিন অতৃপ্ত আত্মা কষ্ট করে মা, তাই বলছি আপনি একটিবার কাঁদুন। কি করে কাঁদবেন? কি করে কাঁদবেন? অন্ধ হয়ে গেছে মায়ের পাথর প্রতিমা, মায়ের দুটি চোখ, মায়ের দু ছেলে, ওই তপেন্দুদা আর দেবেন্দুদা। আমরা এসেছি মা, এসেছি মা। এসেছিস এসেছিস তোরা সবাই ফিরে এলি, কিন্তু আমার বড় বৌমা বড় বৌমার মৃত্যু সংবাদ পেয়ে নিজেদের ভুল বুঝতে পেরে যেমন তপেন্দু দিব্যেন্দু ফিরেছে, তেমনি আমিও ফিরে এসেছি ভারতে। কিন্তু 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 এই ধর্ম প্রশাসনকে দুরিচ্ছাদ করতে ভালো বাড়াতে ছুটে আসছে গণপতি গোস্বামী। সত্য, ন্যায়, ধর্ম, আইন, প্রশাসনকে সঙ্গে নিয়ে যে 7 টাকার সন্তান শুভেন্দু মুখার্জি সুখের সংসার গড়ে তুলেছ, সেই সুখের সংসার আমি তোমাকে খুন করে শেষ তোমার পালাবার সমস্ত পথ আজ বন্ধ। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে যে পাপ তুমি সঞ্চয় করেছ, অন্ধকার জেলের ছেলে বসে যে পাপের প্রায়শ্চিত্ত করবে। চলো। আমি শাশ্বতী ভারতী ভারতবর্ষ তোমাদের সকলের মধ্যে তুলে দিলাম মিলনের গান। ভারত আমার, ভারতবর্ষ, স্বদেশ আমার, তোমাকে আমরা লড়ি না জানো, করুণা হয়ে আমাদের যাত্রাপালা এখানেই শেষ হলো। শুধু দর্শক মন্ডলী এবং বিচারিক মন্ডলীকে জানাই নমস্কার, শুভরাত্রি। নমস্কার।